জেলখানার এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে। দেখাই ওপেন চ্যালেঞ্জ করছি, ডায়মন্ড হারবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, ডায়মন্ড হারবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। ব্যালট খুললে, বাক্স খুললে বোঝা যাবে কত ধানে কত চাল, ফুরুত পাখি উড়ে যাবে। মানুষ সেই দিকে যাচ্ছে। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের চোখে মুখে আতঙ্ক। জিজ্ঞেস করে দেখো না, যেখানে সন্ত্রাস কবলিত এলাকা, মানুষ বলছে ভোট দিতে পারবো তো, 10 বছর আমরা ভোট দিতে পারিনি। আজকের কোর্ট এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে। আমরা খেলাতে প্রস্তুত, আমরা মেলাতে প্রস্তুত। চোর ধরা মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ না? একটার পর চোর ধরা পড়েছে, জেলের মধ্যে যাচ্ছে। আমরা চোর ধরা মেলা করব। সিপিএম এর দেখা মেলে না বলে ওই জন্য সিপিএম এর দেয়াল মুছতে হয়তো। সিপিএম শূন্য পায় একটা দল, সিপিএম কিচ্ছু না, নাথিং, শূন্য পাওয়া একটা দল। রোগা পাল্লা ডিঙিয়ে ছেলে কয়েকজন লোকজন কিনে আমরা বেরোচ্ছি, আমাদের তো মানে টর্চ মেরেও খুঁজতে পাওয়া যায় না। তো রাতের অন্ধকারে দেয়াল মুছছে কেন? আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে কেন? ভিন রাজ্য থেকে লোক ফোন করে বলছে ওকে হারাও। তা আমি পরিযায়ী শ্রমিক, আমি 100 টাকা দিচ্ছি, ওই টাকাটা আমার কাছে 1 লাখ টাকার সমান। সায়নী ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন, পরশুদিন বিজেপিতে যাবে না? গ্যারান্টি দিতে পারবেন? এখন রাজা নেই তো উনি যদি যুবরাজ হয়ে বসে থাকেন, যুদ্ধ হচ্ছে না যদি উনি সেনাপতি হয়ে বসে থাকেন, সব তো নিজেই কল্পনা করছেন। আমি রাজা, সেই রাজার সাম্রাজ্য আমি তার যুবরাজ। যুদ্ধ হচ্ছে, কোথাও কিছু নেই, সেই যুদ্ধের সেনাপতি আমি। আচ্ছা, যুদ্ধ তো সেনাপতি লাগে, যুদ্ধ হয়তো। তুমি কি মনে করছো পশ্চিমবঙ্গে যুদ্ধ হচ্ছে? ভোট দিলে নির্বাচনটা কি একটা যুদ্ধক্ষেত্র? দেখুন, অভিষেক ব্যানার্জিও ডায়মন্ড লোকসভা কেন্দ্রের ভালো চায়, তাই তো? প্রতীক রমনও ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ভালো চায়, যিনি বিজেপির, যিনি অন্যান্য দলে, তারাও ডায়মন্ড লোকসভা কেন্দ্রের ভালো চায়। তাহলে আমরা কি কেউ প্রতিপক্ষ? আমরা তো সবাই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মানুষের ভালো চাইছি। আসলে সব প্রতিপক্ষর কনসেপ্ট নিজেই তৈরি করে। আমি সেনাপতি, আমি রাজা, আমি যুবরাজ, আমি সব। ডায়মন্ড হারবারের টিম আছে বলে না, টিম আছে না, ফুটবল টিম আছে না, ওটা শুধুমাত্র দেখানোর জন্য। হাতিকা দাঁত দেখানোর জন্য দুটো আলাদা থাকে, খাওয়ার জন্য আলাদা দাঁত থাকে, ওটা দেখানোর জন্য ফুটবল টিম। কিন্তু আসল টিম হচ্ছে ওনার ভাই ভাই যারা, যে প্রতি বুথে টিম আছে লুট করার জন্য, চুরি করার জন্য, জোট চুরি করার জন্য, সেই টিম গোটা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ভর্তি। আসলে ওরা সিপিএম কে ভয় পায় না, ওরা লাল ঝান্ডাকে ভয় পায় না, ওরা লাল ঝান্ডার আদর্শকে ভয় পায়। এই আদর্শ যতদিন বেঁচে থাকবে, ততদিন চোর, জোচ্চোর, দালালরা শান্তিতে ঘুমোতে পারবে না। পশ্চিমবঙ্গের মাটিতে রুজি রুটির লড়াইয়ের প্রশ্ন নেই, আমরা প্রতিদিনে বাংলার মাঠে লড়াই করে যাচ্ছি। যেমন লোকসভা কেন্দ্রের মাটিতে 10 বছরের সাংসদ যিনি 16% মাত্র লোকসভাতে উপস্থিত হয়েছেন, 83খানা প্রশ্ন করেছে, ডায়মন্ড হারবার নিয়ে একটাও প্রশ্ন করেনি। ডায়মন্ড হারবার মডেল নিঃশব্দ বিপ্লব, মানে নিঃশব্দ সন্ত্রাস। ওরা তো বলে নিঃশব্দ বিপ্লব, আসলে নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস করে। গতকাল থেকে আমার সডেলেক দেয়াল পুরো রাতারাতি মুছে দেওয়া হচ্ছে। কেন? বিজেপির দেয়াল আছে, বিজেপির দেয়াল মুছছে না কেন? আমার দেয়াল মোছা হচ্ছে কারণ বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে ড্যামি ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জির। প্রতিদিন আমাদের সমর্থন বাড়ছে, লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে, তাতে ভয় পাচ্ছে। না, বলছে ববি ববি বলছে, ববি আমি কারোর নাম নিয়ে বলছি না। অবশ্যই বিজেপি, দেখুন, বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আর বিজেপি যেটা ক্যান্ডিডেট দিয়েছে, ওটা ড্যামি ক্যান্ডিডেট দিয়েছে। গোটা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিভাবে বিজেপি এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে কিভাবে ওয়াকআউট করে গেছে। বিধানসভাতে ওয়াকআউট করেন, এটা তো মমতা ব্যানার্জি থেকে শেখা। যখন এনআরসি সিএনএ বিল হয়, তখন তৃণমূল সাংসদরা ওয়াকআউট করে বাইরে চলে আসে। বিজেপি তেমন ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ওয়াকআউট করে চলে গেছে। লড়াই মাটিতে আমরা আছি, লাল ঝান্ডার পার্টি আছে। তো দক্ষিণ চব্বিশ বাড়ি, আমার মানে কলকাতা থেকে আসিনি, এই দক্ষিণ চব্বিশ মাটি আমি ছোট থেকে রাজনীতি করে এসেছি। সুন্দরবনে মানুষ হয়েছি, যেখানে প্রবাদ আছে জলে কুমির ডাঙায় বাঘ, সেখান থেকে সার্ভাইভ করে বড় হয়েছি। তো কে কাগুজে বাগ গেলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কাগুজে বাগ দিকে আমরা ভয় পাই না। আমরা তো প্রথম দিন থেকে বলছি, কাকুর ভয়েস মিলে গেলে অনেক কাকুর ভয়েস অফ হয়ে যাবে। এখন কাকুর ভয়েস মিলে গেছে, যখন ভাইপো চুপচাপ বসে আছে, কি ব্যাপার? ধরছে না কেন? শোনো, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সঙ্গে তৃণমূল বিজেপির গট অফ গেম পরিষ্কার হয়ে গেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা মিলে গেছে, তারপরে ইডি সিবিআই কালীঘাটে কলিং বেল টিপছে না কেন? টিপছে না। আমরা খেলাতে প্রস্তুত, আমরা মেলাতে প্রস্তুত। চোর ধরা মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ না? একটার পর চোর ধরা পড়ছে, জেলের মধ্যে যাচ্ছে। আমরা চোর ধরা মেলা করব, মেলাতে আমরা প্রস্তুত আছি। অভিষেক ব্যানার্জি নামটা শুনেছেন? হ্যাঁ, নাম তো শুনেছি। দেয়ালে ফেয়ালে লেখা আছে, চারদিকে রাস্তার ধারে লেখা আছে। আমার দেয়ালগুলো মুছে দিচ্ছে যারা, দেখেছি আমি, তাতে কি যায় আসে? হ্যাঁ, তো লড়াই তো হবে প্রতিদিন। এই বাংলার মাটিতে যারা এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মাটিতে 10 বছরের সাংসদ যিনি 16% মাত্র লোকসভাতে উপস্থিত হয়েছেন, 83খানা প্রশ্ন করেছে, ডায়মন্ড হারবার নিয়ে একটাও প্রশ্ন করেনি। তো ডায়মন্ড মানুষ তো জানতে চাইছে, পানীয় জলের সমস্যা, ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, একটার পর একটা কারখানা। ডায়মন্ড হারবার মডেল কি বলছেন আপনি? ডায়মন্ড হারবার আসলে ডায়মন্ড হারবার মডেল নিঃশব্দ বিপ্লব, মানে নিঃশব্দ সন্ত্রাস। কোন ডায়মন্ড হারবার মডেল? যে ডায়মন্ড হারবার মডেলে মানুষ 10 বছর ভোটাধিকার দিতে পারে না। চলুন না আমার সঙ্গে,
ডেমোনার একটা পোর্শন, ফলতাতে, বিষ্ণুপুরে, বজবজে একটা পোর্শনে মানুষ 10 বছর ভোট দিতে পারেনি। এটাই ডেমন হওয়া মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কালীঘাটে আমার জন্ম হতে পারে, মৃত্যু যেন আমার ডায়মন্ড হারবারে হয়। রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু, একটা মানুষের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান যেমন হয় তেমন পতন হয়। একটা মানুষের যখন রাজনৈতিক ক্যারিয়ার পতন হবে তার মৃত্যু করবে, স্বাভাবিক। এটা উনি ঠিকই বলেছেন। ডায়মন্ড হারবার ওনার পতনের কারণ হবে। লক্ষ্য টার্গেট আছে কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসে হারের? না জিতে। ও আচ্ছা, দখল করে। হ্যাঁ দখল করে না হতে পারে, দখল করে তুমি যেমন হ্যাঁ বললে দখল করে হতেই পারে। যদি দেখুন, বিগত 10 বছরের মানুষকে ভোট দিতে দেয়নি। ফলতাতে না পঞ্চায়েতে কোথাও নট এ সিঙ্গেল পার্সন কেউ নমিনেশন করতে পারেনি। তো তারপরে যদি এত উন্নয়ন করে থাকে, যদি এত ডেমন হওয়া ভালো চেয়ে থাকেন, আসুন না ডেমন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখ। বাংলাদেশে পজিটিভ এনার্জি নামটা মনে আছে না, অভিষেক ব্যানার্জি। পজিটিভ এনার্জি কি নেগেটিভ এনার্জি মাটিতে এলে বোঝা যাবে। ভোটটা দিতে দেখুন না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে দেখুন, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল। গোটা ডেমন হারবারটাকে সন্ত্রাসের উপরে দান করিয়েছেন। বিধবা ভাতা দিয়ে দিল সবাইকে, এই যতদিন কবে দিয়েছেন? ভাতা দিয়ে দিল। কবে দিয়েছে? ভোটের আগে। এতদিন কোথায় ছিল? এতদিন তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের সভাপতি, তৃণমূলের জেলার নেতা, তৃণমূলের পৌরসভা, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপিও উনি। এতদিন সময় লাগলো কেন? কারণ উনিও ভালো করে জানে যেগুলো এসেছিল সব ওনার ভাই ভাইপো যারা আছেন তলায় আছেন সব লুটে পুটে খেয়েছে। এবং নির্বাচনে লড়া জঙ্গিরা হঠাৎ ওনার আশেপাশে ঘুরেন কেন? ওনার বাড়ির কাছাকাছি ঘুরছে। কেন ঘুরছেন কেন? মেরে দেবে বলে। মেরে দেবে বলে না, কোনো গট আপ করতে গেছিল। কি করতে গেছিল? জঙ্গি যাকে ধরা পড়ে তাকেই বুঝুন। ওনার বাড়ির পাশ থেকে ওনার বাড়ির ঘনিষ্ঠ পার্থ চ্যাটার্জি চুরি জেলে পড়েছে, ওনার ঘনিষ্ঠ কুন্তল চুরি করে জেলে গেছে। তো এইরকম লোকজনের সঙ্গে যারা ওঠা বসা করে তাদের আশেপাশে জঙ্গি গেলে এটা অস্বাভাবিকতার কি আছে? আমি তো এটা বুঝি না। মমতা ব্যানার্জি বলছে এরা শুধু বলছে বোমা ফাটবে বোমা ফাটবে, কি বোমা ফাটবে? আরে প্রতিদিন তো পশ্চিমবঙ্গের মাটিতে এখন দেখো, যে বাড়িতে কুকুর থাকে লেখা থাকে কুকুর হইতে সাবধান। পশ্চিমবঙ্গে এখন বড় করে লেখা হচ্ছে বোমা হইতে সাবধান। মাতৃ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মারতে যাবেন? আসলে এইসব বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, কেউ পেছন দিয়ে ঠেলে দিচ্ছে। যে বাড়ির মধ্যে কেউ পেছন দিয়ে কে ঠেলে দেবে? কখনো এই অসুস্থ হয়ে যাচ্ছেন, হাত পা ভেঙে যাচ্ছে, কপাল ফেটে যাচ্ছেন, এখন বলছে মারা যাবেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি। আমি চাই উনি আরো অনেক দিন বেঁচে থাকুক, অনেক দিন বেঁচে থাকুক। কারণ নচিকেতার ওনার প্রিয় ভাই নচিকেতা, যে নচিকেতার গানটা ছিল না, আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, আমি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ একটা না একটা সময় গান করবো, ওনাকেও গান করতে হবে। জেলখানার এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে। কেউ যদি চুরি না করে তাকে কেন জেলে পাঠাবে? কই আমাকে তো জেলে পাঠানোর ভয় নেই, আমার না তো অনেকগুলো মামলা আছে, আমি করিনি, আমার নামে করো না মামলা। কিসে? আচ্ছা, তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে না? তোমার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছিল, 4টে মানহানি মামলা করেছে, তোমার জেলে পুরতে পেরেছে? আমার বিরুদ্ধে 83 খানার উপরে মামলা আছে, একটা মামলা অনেকগুলো উঠে গেছে, এখন গুটি করে পড়ে আছে, কই আমাকে জেলে ঢোকাতে পেরেছে? তুমি যদি সৎ পথে চলো, তুমি যদি সত্যের পথে চলো, তোমার কে জেলে ঢোকাবে? তার মানে তোমার মনে কোথাও ঘাটতি আছে, কোথাও তুমি চুরি করেছো, সেজন্য ভয় লাগছে। যোগাযোগ করেছেন কে? জাহাঙ্গীর? জাহাঙ্গীর এখানে ওই সন্দেশখালী সাজানোর মতো যেন ফলতায় যিনি আছেন, আমার সময় যোগাযোগ করতে যাবে কেন? যার ফোন লিস্ট চেক করে দেখুন না, আমার ফোন লিস্ট আমি দিচ্ছি। হিম্মত আছে অভিষেক ব্যানার্জির আমি বুম ধরে বলো আপনার ফোনটা দেখি জাহাঙ্গীর ফোন করেছি কিনা, বলতে পারবে? আমার ফোনটাতে বলছে জাহাঙ্গীর যোগাযোগ করেন। এই তো আমার ফোনে, অনেক ভিড়। আমার ফোনের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অভিষেক ব্যানার্জির বুম ধরে প্রশ্ন করবে যে দেখি আপনার কন্ট্যাক্ট লিস্টটা থেকে জাহাঙ্গীর ফোন করেছে কিনা, এটাই সমস্যা আপনাদের। অন্য এটা করতে পারবে? করেন না, আমাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেবো। অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে পারবেন যে আপনার দেখি জাহাঙ্গীরের নাম্বার আছে কিনা। করবেই তো, জাহাঙ্গীর তো ওনার সভাপতি, আছে। ফোন তো করবে। ফোন করবে তো, জাহাঙ্গীর ফোন করবে তো, তাহলে আমাকে কেন ফোন করবে? স্বাভাবিক, এটে রতন চেনে। সায়নী ঘোষ বলছেন যে আপনাদেরকে খুঁজে পাচ্ছে না, বলতে কোথায় খুঁজেছি। দেখুন, সায়নী ঘোষ কি বললো না বললো তাদের কিচ্ছু যায় আসে না, ওইসব বলে একটু মিডিয়ার সামনে আসে। সায়নী ঘোষের বিরুদ্ধে যে আমার ভাই যে দাঁড়িয়েছে, হ্যাঁ, বুঝে নেবে। ইলেকশনের পরে সায়নী ঘোষ কোথায় থাকবে বোঝা যাবে। পার্ট টাইম রাজনীতি আমরা করি না, আমরা প্রতিদিন বাংলার মাটিতে রোদে পুড়ে কি কাটাতে আসছেন? ব্রেকআপ পিরিয়ড কাটাতে এসছেন? আরে সায়নী ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন, পরশুদিন বিজেপিতে যাবে না? গ্যারান্টি দিতে পারবেন? প্রতিকূল রহমান গ্যারান্টি দিতে পারবে, সৃজন ভট্টাচার্য গ্যারান্টি দিতে পারবে, লাল ঝান্ডার পার্টি যারা করে তারা গ্যারান্টি দিতে পারবে। আমরা মাথা কাটাতে পারি কিন্তু মাথা বিক্রি করবো না। কি কথা দিয়েছেন? বলেছিলেন ডেমনা লোকসভা কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করবে। যাও তুমি বুম নিয়ে এখানে মানুষের জিজ্ঞেস করো,
মানুষ পানীয় জল পায় কিনা? রমজান মাস চলে গেল, মাইনরিটি এলাকা, এই তীব্র গরম, কোথাও দুর্গন্ধযুক্ত পানীয় জল আসছে না। শুধু এখানে নয়, মেটিয়াবুজ থেকে শুরু করে 7টা বিধানসভা, ডায়মন্ড হারবার পর্যন্ত সব জায়গায় পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা। কি কথা দিয়েছেন, কি কথা রেখেছেন? যে আপনি বলছেন এইসব কথাবার্তা। ইফতার পার্টি ইনশাল্লাহ মাশাল্লাহ করে ওগুলো মিডিয়ার সামনে মাইনরিটিদের, দেখো আমি মুসলমানদের কত দরদ সাজিয়ে, আসলে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে মাইনরিটিদের ক্ষতিগ্রস্ত করেছে, ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জি কি বললো না বলে তাতে কি জয় আসে না। অভিষেক ব্যানার্জি আর ওনার পিসির দৌলতে পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা কাকে বলে দেখেছে। 26,000 চাকরি গেছে, এদের শেষ দেখে ছাড়বে। 26,000 চাকরি গেছে, এতে আমরা দুঃখিত। দুঃখিত তাদের কাছে যারা যোগ্য চাকরি প্রার্থী। এদের মধ্যে তো অল্প সংখ্যক হলেও যোগ্য চাকরি প্রার্থী আছে যারা সৎ পথে ভাবে চাকরি দিয়েছে, চাকরি পরীক্ষায় পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা তাদের জন্য উদ্বিগ্ন। আবার এটাও ঠিক যে একটা বড় অংশের এই তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য তাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে, হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে অসৎ উপায়ে। আজকের কোর্ট এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে। মণিপুরদা একদম আপনাকে বাঘের মুখে ফেলে দিল না শিখিয়ে। কেন বাঘের মুখে? আচ্ছা, বাঘের মুখে যাকে দাঁড় করায় তার দাঁড়ানোর হিম্মত লাগে। পার্টি মনে করেছে আমার দাঁড়ানোর হিম্মত আছে, তাই আমাকে দাঁড় করিয়েছে। আমি পার্টির কাছে কৃতজ্ঞ, আমি গর্বিত যে আমাকে এই সিটে ক্যান্ডিডেট দিয়েছে। যদি তোমার, আমরা এটা বারবার বলি, উত্তাল সমুদ্রে যদি তুমি ডিঙি নৌকা চালাতে না পারো তাহলে তুমি মাঝি হবে না। পুকুরে, শান্ত পুকুরে ডিঙির মতো সকলেই চালাতে পারে। বলতে আপনাকে যা দেখা যাচ্ছে, কি বললেন? ডর কে আগে জিত হ্যায়। আচ্ছা, প্রতিকুর রহমানকে যত কনফিডেন্ট দেখছি, আমরা দেখলাম নওশাদ পালিয়ে গেল, আপনার তাও ভয় করলো না? নওশাদ পালিয়ে গেল, যে 6 মাস ধরে মিডিয়া অ্যাটেনশন টানলো, দাঁড়াবো ডায়মন্ড হারবারে গুটিয়ে দেবো, সে পালিয়ে গেল। দেখো, নওশাদ আমার ভাইয়ের মতো, ওর সঙ্গে আমার মানে এমনি ভালো সম্পর্ক। নওশাদ দাঁড়ালো কি দাঁড়ালো না সেটা ওদের রাজনৈতিক, ওনাদের দলীয় বিষয়, আমি সে বিষয়ে মন্তব্য করব না। আমার দল মনে করেছে এখানে আমার দাঁড়ানো উচিত, দল আমাকে মনোনীত করেছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং এই লড়াই শেষ তাক চলবে। লড়াইয়ের মাটি থেকে আজ পর্যন্ত কোনো জনা পালিয়ে আসেনি। লড়াইয়ের মাটি ছেড়ে পালালো প্রতিকুর রহমান, কিন্তু পালালো না, যা দেখা যাচ্ছে। কেন পালিয়ে যাবো কেন? লড়তে এসছি তো। প্রথম তুমি বলছো লড়াইয়ের মাটি, তাহলে লড়াইয়ের মাটিতে লড়তে এসছি, পালাতে এসছি নাকি? যখন কলেজে, যখন রাজনীতি যদি পালানোর হতো, যখন তৃণমূল কংগ্রেস আমাকে মেরে খালপাড়ে ফেলে দিয়েছিল মরে গেছি বলে, তখন পালিয়ে যেতাম। যখন আমার নামে শয়ে শয়ে মিথ্যা মামলা কেস করেছে, অ্যাটেম্প টু মার্ডারে কেস করেছে, যখন বাড়িতে আক্রমণ করেছে, তখন লাল ঝান্ডা গুটিয়ে দিয়ে বাড়িতে শুয়ে থাকতাম। তখনও যখন পালাইনি, আজকে কেন পালিয়ে